আসসালামু আলাইকুম। শুক্রবার ঠান্ডার মধ্যে দিয়ে আমরা তিনজন বের হয়েছি রাঙ্গামাটির পথে মাছ শিকার করার জন্য। গতবার যেখানে মাছ দেখেছি কিন্তু মাছ ধরতে পারিনি, এখন পর্যন্ত আমি 2বার ট্রাই করেছি। তো আজকের পর্ব এটাই, সাথে থাকুন। নাস্তার জন্য আমরা তিনজন এই টং দোকানে চলে আসলাম, কারণ 6:30টার মধ্যে বের হয়ে গিয়েছিলাম। এই শীতের মধ্যে আসলে গতবার খুবই কষ্ট পেয়েছি যাওয়ার পথে আসার জন্য, এর জন্য সবাই 2টা করে সোয়েটার পরা হয়েছে। আপনারা দেখতেছেন বাইকের মধ্যে খুবই ঠান্ডা লাগে, এটা আর পাহাড়ি এলাকা। তো জানি না মাছ কতটুকু ধরতে পারবো কি পারবো না, তারপর চেষ্টা করতেছি। রুটি এবং ভাজি দিয়ে আমাদের আজকে নাস্তার পর্ব শেষ করলাম। তো মাছের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। আমরা এখন থামলাম, থেমে এই জায়গাটাতে আসলাম। এটা একটা খালের মতো, বিশাল খাল। গতবার এখানে আসলাম, সাকসেস হইতে পারলাম না, এই অবস্থা। তো আজকে আমার সাথে আমার বন্ধু লিঙ্কন আসছেন, আর ছোট ভাই ইয়াসিনকে নিয়ে আসছি। 5টা বড়শি, 2টা হুইল আর 3টা হাত বড়শি ওরা রেডি করতেছে। লিঙ্কন দেখি হাই বলো। তো আমাদের স্থানটা আজকেটাই চুজ করলাম, অলরেডি একটা রেডি করলো ইয়াসিন। তো এগুলা হচ্ছে আমারগুলা 3টা, আর এখানে খাবার। লিঙ্কন এটা একটু খুলো। এগুলো সব খাবার, হ্যাঁ খাবারগুলো একটু খুলে দেখাবো আমরা একটু পরে। ঘি আছে, ঘি দাও। আমার প্রথম হিট, তারপর আরও 5টা পাই, আলহামদুলিল্লাহ। ভালো মাছ ধরার পরে সবাই একটু লাঞ্চের জন্য ব্রেক নিলাম। পাশে থাকুন, দেখুন। মাছ ধরা শেষ আমাদের, এখন মাছগুলো দেখবো কতগুলো মাছ পেয়েছি আমরা। তো এখানে ভাটা মাছের 16টার মতো পেয়েছি, ইন টোটাল 22-23টার মতো মাছ পেয়েছি। কালীঘইন্যা সবচেয়ে স্পেশাল ছিল একটা টাকি মাছ, ভালোই একটা বড় টাকি মাছ পেয়েছি। কালীঘইন্যা পেয়েছি, রুই পেয়েছি, কাতলের বাচ্চা পেয়েছি। এইগুলো একটু ছোট বাচ্চা জাতের, পোনা জাতের মাছ পেয়েছি। বড় মাছগুলো আসলে বড়শিতে আসতেছে না, বড়শি ওই টাইপের আমাদের এখানে রেডি করতে পারি নাই। ইনশাল্লাহ নেক্সট টাইম হবে। তো আমরা খুবই হ্যাপি, আল্লাহর কাছে অশেষ রহমত। এটা 3য়বারের মতো এসে আমরা মাছ পেয়েছি, প্রথম 2বার পাই নাই। তো এটাই। তো এখন আমরা 3 বীর সকাল থেকে 4টা পর্যন্ত যে 22-23টা মাছ পেয়েছি, হিট করলো, পোজ দিচ্ছি সবাই, সিংহ মেরেছি এই টাইপের। তো এখন আমরা যাওয়ার জন্য রেডি হয়েছে, একটা জায়গায় থামলাম, থেমে একটু ছবি টবি তুললাম। তো এই ভিডিওটা করতেছি যাওয়ার পথে আসলে কীরকম ঠান্ডা পড়বে, এর জন্যই 4:30টার মধ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। কারণ গতবার এতই ঠান্ডা ছিল যে আসলে হাত পা সব কাঁপা শুরু করছিল সোয়েটার থাকা সত্ত্বেও। তাই লিঙ্কন আসলো আমার সাথে, তার 2টা সোয়েটার, একটা টি শার্ট সিমিলার, আমিও 2টা সোয়েটার পরে আসছি, ইয়াসিনও সেম। তো রওনা দিলাম আমরা আমাদের গন্তব্য বাসার দিকে। তো আমি আশা করি আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, ভালো লাগছে কি না আমাকে এটা জানাবেন। আর ভিডিওতে যদি আর কিছু কারেকশনের প্রয়োজন পড়ে ওগুলো আমি করার চেষ্টা করব। সাবস্ক্রাইব করুন, সাথে থাকুন। আর যারা মাছ ধরার আগ্রহী তারা অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখুন। নেক্সট ভিডিওতে আশা করি দেখা হবে। আসসালামু আলাইকুম।